আরজি কর কাণ্ডে সঞ্জয়কে নিয়ে সংবাদ মাধ্যমে বিস্ফোরক দাবি সঞ্জয়ের বোনের। কাল সঞ্জয় স্বীকার করেছিল যে সে নির্দোষ। পলিগ্রাফ টেস্ট করলেই সব সত্যি বেরিয়ে আসবে বলেও জানায় সঞ্জয়। এবার এরই মাঝে চাপে পড়ল সঞ্জয়। তার বোন সঞ্জয়কে নিয়ে মারাত্মক অভিযোগ করলেন। আসুন জেনে নেই সঞ্জয়কে নিয়ে কি বলল তার বোন। কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ভিডিওটিতে লাইক করার জন্য ধন্যবাদ। যদি সত্যি কিছু করে থাকে তাহলে যে শাস্তি দেওয়া হবে তা আমি মেনে নেব, এমনটাই বললেন আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বোন। সংবাদ মাধ্যমে সঞ্জয়ের বোনের দাবি, গত 17 বছর ধরে দাদার সঙ্গে তার কথা হয়নি। আরজি কর হাসপাতালের নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে এখনও রাজ্য জুড়ে আন্দোলন চলছে। সঞ্জয়কে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তার মাও। এবার সামনে এলো সঞ্জয়ের বোনও। দোষী প্রমাণিত হলে দাদার শাস্তি মানতে রাজি বলে জানালেন তিনি। সঞ্জয়ের বোনের কথায়, একই বাড়িতে একসঙ্গে বড় হয়েছেন তিনি। ছোটবেলায় কখনোই সঞ্জয়ের আচরণে কোনো অস্বাভাবিকতা নজরে আসেনি তার। তিনি বলেন, ছোটবেলায় ও স্বাভাবিকই ছিল, আর 5টা ছেলেমেয়ের মতোই। আমি কখনোই কোনো অন্যরকম আচরণ দেখিনি। তিনি বলেন, আমার বাবা আমার বিয়েটা মেনে নেননি। বলেছিলেন আমি আমার মতে বিয়ে করলে তিনি আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দেবেন। আমার বিয়ের পর থেকেই তাই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। সঞ্জয়ের বোনের কথায়, আমি গত 17 বছরে দাদার সঙ্গে কথা বলিনি, সেও আমার সঙ্গে দেখা করেনি, আমিও তাকে দেখতে যাইনি, তাই আমি কিছুই বলতে পারছি না। তবে সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ার ছিল তা জানতেন না তার বোন। তিনি বলেন, পুলিশের চাকরি করত, তাই কখনো দিনে বা কখনো নাইট শিফটে থাকতো বলে জানি। তবে গত কয়েক বছরে আমি তাকে একবারও দেখিনি। সিবিআই বিশেষজ্ঞদের মনস্তাত্ত্বিক প্রাথমিক বিশ্লেষণ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তাতে বলা হয়েছে, সঞ্জয়ের জন্তুর মতো প্রবৃত্তির কথা, অর্থাৎ সমবেদনাহীন হিংসাত্মক মনোভাবের ইঙ্গিত মিলেছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। কিন্তু এর আগে সঞ্জয়ের কোনো মারামারি বা অশান্তির কথা শোনেননি বলে জানালেন তার বোন। তিনি বলেন, আমি কখনো এমন কিছু শুনিনি যে সে মারামারি করেছে বা অন্য কিছু করেছে। সবশেষে দাদা দোষী হলে তার শাস্তিরও দাবি করলেন বোন। তিনি বললেন, আমি জানি না সে এমন কিছু করেছে কিনা। যদি সে সত্যি কিছু করে থাকে তবে তাকে যে শাস্তি দেওয়া হবে তা আমি মেনে নেব। যদি সে কোনো মেয়ের সঙ্গে এমনটা করে থাকে তবে সে সত্যি খুব বড় অন্যায় করেছে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় আজ সারা দেশ উত্তাল। মামলার তদন্ত সিবিআইয়ের হাতে। ইতিমধ্যে 2 দিন সুপ্রিম কোর্টে শুনানিও হয়ে গেছে। ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতিও মিলেছে। দিন কয়েকে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। টিভিতে চোখ রাখলে পুত্র সঞ্জয়ের এই কাজে ভেঙে পড়েছেন তার মা। আজ তাক বাংলাতে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযুক্ত সঞ্জয়ের মা বলেছেন, এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। এই বাড়িতেই থাকতেন সঞ্জয়। ওই রাতে সঞ্জয় খাবার খায়নি, শুধু হাসপাতালে যাচ্ছে বলে জানায়। যাই হোক না কেন, ও সবসময় রাতে ফিরে আসে। অভিযুক্তের মা বলেন, সঞ্জয় বক্সিং শিখত, বাবা খুবই কঠোর ছিলেন। আমিও যদি সমান কঠোর হতাম তাহলে হয়তো এমনটা হতো না। ও আমার যত্ন নিত, এমনকি আমার জন্য খাবারও রান্না করত। সঞ্জয়ের প্রথম বিয়ের কথা বলতে গিয়ে তার মা বলেন, সঞ্জয়ের প্রথম স্ত্রী ভালো মেয়ে ছিল, তারা সুখী ছিল। হঠাৎ তার ক্যান্সার ধরা পড়ে এবং তাদের সুখ দীর্ঘস্থায়ী হয়নি। আরও বলেন, এই বাড়িতেই সে থাকতো, কখনো অস্বাভাবিক কিছু করেনি, তাই আমি সতর্ক ছিলাম না। আমি জানতাম না যে আরজি করার পর হাসপাতালে যেত। ঘটনার কথা শুনে আমি হতবাক। আমার ছেলে এমন না। একদিন সে মাতাল হয়ে এলো, সম্ভবত স্ত্রীর মৃত্যুতে দুঃখ পেয়েছিল। আমি বলতাম, মদ খেও না, চা খাও। অভিযুক্তের মা আরও বলেন, এই কঠিন সময়ে আমার মেয়েরা কেউ বাড়িতে আসছে না, 4 জনই আমাকে ছেড়ে চলে গেছে, এমনকি জামাইও আসেননি। মাঝে মাঝে পুলিশ আসে, কিন্তু কে আসছে জানি না। আমার স্বামীর মৃত্যুর পর সব কিছু বদলে গেছে। আমার সুন্দর সংসার এখন শুধুই স্মৃতি। সঞ্জয় যে যৌনপল্লীতে যেত আগে কখনো শুনিনি, তবে তিনি সংশয় করেন। আমি জানি না কিভাবে আদালতে আপিল করব। আমি একা। সঞ্জয়ের সঙ্গে দেখা হলে আমি বাবুকে জিজ্ঞেস করব, তুমি কেন এমন করলে? আমি জানি না
কে তাকে এই কাজে প্রভাবিত করেছে। আমার ছেলে এমন ছিল না। যদি কেউ তাকে জড়ায় তাহলে সে শাস্তি পাবে। যদি সে এটা করে থাকে তাহলে ঈশ্বর ওকে শাস্তি দেবেন। সঞ্জয়ের জন্মের কথা স্মরণ করে তার মা বলেন, 1989 সালে রাখি পূর্ণিমাতে ওর জন্ম হয়। আমার মনে হয়েছিল যে আমাদের জন্য তার জন্ম ভগবান বিষ্ণুর পূর্ণ জন্ম, তাই আমি তার নাম রেখেছি সঞ্জয়। ফুটবল খেলতো, বক্সিং পছন্দ করত, ছোটবেলায় টপার ছিল। তিনি একজন কলেজ পাস আউট এবং এনসিসির অংশও ছিল। এইবার আপনারাই বলুন, আরজি কর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় কি একাই, নাকি তার পেছনে আরও বড় বড় মাথা আছে? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ রায় কমেন্ট বক্সে অবশ্যই জানান। ধন্যবাদ।